জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার হযরত আলীকে বলল, বাবা আলী, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি জান্নাত পেতে চাও প্রত্যেক দিন রাত্রিতে ওই জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে। আল্লাহ নবীর কথা শুনে সাহাবীরা ঘেঁষে ফেলে দিল। আল্লাহ নবীর সাহাবী হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতের ঋণ কেমন করে পরিশোধ করব? আপনি বলেছেন জান্নাতের মধ্যে মহিলাদের যে ওন্না থাকবে, ওই ওন্নার ভিতরে যে পাথরগুলো থাকবে, একটা পাথরের মূল্য সরিষার দানার চাইতে ছোট্ট একটা পাথরের মূল্য 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলে যতটা মূল্য হয় তার চাইতে ওই একটা পাথরের মূল্য 1000 গুণে বেশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত দামি জান্নাতের ঋণ আমি কেমন করে পরিশোধ করব? আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ঋণ পরিশোধ করতে পারবো না, আমার শুনেই মন ভরে গেছে, আমার আর এই ঋণ পরিশোধ করার ক্ষমতা হবে না। হযরত আলী বলছে, আমার আর ওর ঋণ পরিশোধ করার ক্ষমতা হবে না। হযরত আলীর যখন এই কথা বলল, সাহাবীরা বলছে, ব্যাস, হযরত আলী কি করে দেবে এত টাকা? জান্নাতের একটা পাথরের মূল্য যদি 7 তবক জমিন আসমান বিক্রি করে দিলে যদি ওই মহিলাদের ওন্নার একটা পাথরের দাম না হয়, তাহলে গোটা জান্নাতটার মূল্য তো অনেক অনেক, তাই না? কি গো, জান্নাতটা আল্লাহ পাক কারো সিলাই বানিয়েছে? কথা বলেন না কেন? নবীর ওসিলায়। কারো সিলাই? নবীর ওসিলায় বানিয়েছে। আল্লাহর নবী কি বলছে একটু দেখুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাহাবীকে বলতে লাগলো, ও বাবা আলী, ও বাবা আলী, তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমার জান্নাতের ঋণ টাকা দিয়ে পরিশোধ করতে হবে না। আমি রাসূলুল্লাহ, আমার জন্য আমার আল্লাহ পাক যে জান্নাতকে বানিয়েছে, তুমি আমার উপরে মাত্র 3 বার দরুদ পড়বে। কোন বান্দা যদি, কোন বান্দি যদি আমার রাসূলুল্লাহর উপরে 3 বার দরুদ পড়ে ঘুমায়, গোটা জান্নাতের পরিশোধ হয়ে যায়। আল্লাহ নবী হযরত আলীকে বলল, ও বাবা আলী, তোমার জান্নাতের টাকা দিয়ে পরিশোধ করতে হবে না, তুমি আমার উপরে 3 বার দরুদ পড়ে ঘুমালে জান্নাতের ঋণ আমার আল্লাহ পাক পরিশোধ করে দেয়। জোরে বলেন। হযরত আলী শুনে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে যে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর সুন্দর কথা আপনার মুখ দিয়ে আমরা শুনছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরেকটু বলেন, আরেকটু বলেন। মানে যত শুনছে সাহাবীরা তত বেশি বেশি করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আরেকটু বলেন, আরেকটু বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর নবীকে একের পর এক বলতে লাগলেন, আল্লাহর নবী সাহাবীরাও হযরত আলীর সঙ্গেও উঠে পড়ে লেগেছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বলতে হবে, না বললে আমরাও ছাড়বো না, আপনি বলেন। এমন মজাদার আমল আমরাও করব, কারণ আপনি বলেছেন যদি কেউ এই আমলগুলো করে তার মরার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে মাঝখানে কোনো পার্টিশন থাকবে না। জোরে বলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আপনার কাছে আমরা এই আবদারটা করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলতে লাগলো, ও সাহাবীরা রে, তোমরা
শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কে কে আঙ্গুলের মতো পাশাপাশি আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে থাকতে চাও? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এ কত সৌভাগ্যের কথা, আপনার সঙ্গে আঙ্গুলের মতো পাশাপাশি জান্নাতে কে থাকতে চাইবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সকলেই আপনার সঙ্গে জান্নাতের মধ্যে আমরা সকলেই আপনার পাশাপাশি থাকতে চাই। জোরে বলবেন না? আল্লাহর রাসূল বলল, ও আমার সাহাবীরা, তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতের মধ্যে পাশাপাশি থাকতে চাও? আল্লাহ নবী ওই সময় বলল, ও আমার সাহাবীরা রে, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে যদি জান্নাতের মধ্যে তোমরা থাকতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে ঘোষণা দিলাম, দুই দেশের মধ্যে যারা অশান্তি করবে তাদের ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। বাবা ছেলের সঙ্গে অশান্তি হলে সেই ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। ঘুমানোর আগে পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি কারোর ঝগড়া থাকে সেই ঝগড়াটা মিটিয়ে ঘুমাতে হবে। আল্লাহ নবী সাহাবীরা এবং হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা কোথায় গিয়ে খুঁজবো কোন দেশে ঝগড়া হচ্ছে, কোন দেশের সঙ্গে কার মারামারি হচ্ছে, কোন বাপ বেটার সংসারে অশান্তি হচ্ছে, কোন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে যাচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন ঝগড়া অশান্তি আমরা কোথায় গিয়ে মিটাবো? আল্লাহর রাসূলের সাহাবী হযরত আলী বলছেন, তাহলে আমরা কি রাত্রিকে খুঁজে খুঁজে বেড়াবো নাকি যে কার বাড়ি ঝগড়া হচ্ছে, কার স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লেগে আছে, কোন দেশে দেশে দ্বন্দ্ব লেগে আছে, সেগুলো মিটিয়ে শুলে তারপরে আপনার জান্নাতের মধ্যে আপনার সঙ্গে পাশাপাশি আমরা থাকতে পারবো? আল্লাহর নবী বলল, বাবা ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আমি পাক জবানে জানিয়ে দিলাম। কি জানিয়ে দিল? আল্লাহ নবী ওই সময় বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি তোমাদেরকে শুনিয়ে দিলাম, তোমাদের কোন দেশে গিয়ে ঝগড়া মিটাতে হবে না, বাপ বেটার মধ্যে ঝগড়া তোমাদের মিটাতে হবে না, মা মেয়ের মধ্যে ঝগড়া মিটাতে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তোমাদের মিটাতে হবে না। আমি রাসূলুল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যখন তোমরা ঘুমাতে যাবে ঘুমানোর আগে কম করে 10 বার তওবা পড়ে তোমরা ঘুমাবে। কোন বান্দা যদি দেশের মধ্যে অশান্তি লেগে গেলে সেই অশান্তিটা মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, বা বেটার মধ্যে অশান্তি লাগলে মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লাগলে মিটিয়ে দিলে যতটা সওয়াব হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। 10 বার তওবা করে যদি কেউ ঘুমিয়ে যায়, আমার আল্লাহ পাক তার নামায় আমলে ততটা পরিমাণ সব আমার আল্লাহ দিয়ে দেয়। রাসূল বলছে, ঝগড়া তোমাদের মেটাতে হবে না,
মাত্র 10 বার তোমরা আস্তাগফিরুল্লাহ তওবা তোমরা এটা পড়ে তোমরা ঘুমিয়ে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দুই দেশের মধ্যে অশান্তি তোমার মিটাতে হবে না, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি মিটাতে হবে না। তুমি এই ঝগড়াটাই মিটানোর আগে তুমি এই তওবাটা করে তুমি ঘুমিয়ে যাও, ওই ঝগড়া মিটালো যে সওয়াব, আর ঝগড়া না মিটিয়ে তুমি তওবা পড়ে তুমি শোবে, সেই সওয়াব আমার আল্লাহ দিয়ে দেবে। ও আমার ভাই জানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলল, কেউ যদি 10 বার তওবা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ সে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে আমার আঙ্গুলের মতো পাশাপাশি আমার সেই উম্মতি আমার প্রতিবেশী হয়ে যায়। জোরে বলবেন না। রাসূলুল্লাহ বলছে, কেউ যদি 10 বার তওবা পড়ে ঘুমিয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি জান্নাতের মধ্যে সে আমার আঙ্গুলের মতো পাশাপাশি থাকবে এবং আমার প্রতিবেশী হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কটা হলো? কটা হয়েছে? 4টে হয়েছে। ঠিক, সবাই মন দিয়ে আওয়াজ শুনছে, সবাই মন দিয়ে আওয়াজ শুনছে যে কটা হয়েছে বলেছি 4টে। তাহলে আর বাকি আছে কটা? আর একটা বাকি আছে। এটা কি বলবো না থাকবে? বলবো। তাই তো আমার চাচা বলছে আবার হাতে রাখবেন, সেই মানুষের যোগ বিয়োগের মতো হাতে এক নাকি? হাতে রাখবো না, আপনাদের দিয়েই যাব। হাতে রেখে আমি বাড়ি নিয়ে যাব না, আপনাদের দিয়েই যাব। প্রথমেই কি বলেছি, আমি আপনাদের কিছু দেওয়ার চেষ্টা করব, আমি দিয়ে যাব। আল্লাহর নবী সাহাবী হযরতে আলীকে বলল, বাবা আলী তুমি যতক্ষণ শুনছো না 5 নম্বরটাও তাহলে আমি তোমাকে আমি বলে দিচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীকে বলল, বাবা আলী তবে তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার সঙ্গে কে কে জান্নাতে আমার সঙ্গে যেতে চাও। কি বলেছি? কি বলেছি? রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে আমরা যেতে চাই, হাত উঁচু করে দেখিয়ে দেন। হাত উঁচু করেন যে রাসূলের সঙ্গে আমরা কে কে জান্নাতে যেতে চাই। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, ভলিউম কিন্তু বেড়েছে, আর একটু জোরে ঝেড়ে মারেন, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। রাসূলুল্লাহ বলল, আমার সঙ্গে তোমরা কে কে আমার সঙ্গে জান্নাতে যেতে চাও? আল্লাহ নবী সাহাবীরা ওই সময় আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাই, কে আপনার সঙ্গে জান্নাতে যেতে চাইবে না? আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার, আল্লাহ নবী বলল, তোমরা যদি আমার সঙ্গে জান্নাতে যেতে চাও, প্রত্যেক দিন রাত্রিতে একটা করে মকবুল হজ করতে হবে, একটা করে মকবুল উমরা করতে হবে। আল্লাহ নবী সাহাবী হযরতে আলী বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বাড়ি কোথায় আর সেই হজ করার জায়গাটা কোথায়? আমাদের বাড়ি কোথায় আর হজ করার জায়গাটা কোথায়? মক্কা মদিনা অনেক ডিফারেন্স নয়? এই জোরে বলেন। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা যদি সারা রাত হেঁটে 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 আমরা মকবুল উমরা করতে যাই, আমরা মকবুল হজ করতে যাই, আমাদের রাত পার হয়ে যাবে, আমরা ঘুমাবো কখন? ইয়া
ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, শুনে আমাদের শান্তি হয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারবো না। বলছে আমাদের শুনে শান্তি হয়ে গেছে, কিন্তু আমরা যেতে পারবো না, কারণ আমাদের মক্কা মদিনা এই দুটো শহরের মধ্যে অনেক ডিফারেন্স। আমরা এখান থেকে কি করে যাব হজ করতে এবং উমরা করতে? আল্লাহর নবীকে সাহাবীরা একের পর এক আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে বলতে লাগলো। আল্লাহর নবী দেখছে যে দেখি আমার সাহাবীরা কিভাবে যে এই কথাটা রাখতে পারে, কিন্তু সাহাবীরা রাখবে ঠিকই, কিন্তু রাত তো পার হয়ে যাবে, রাত পার হয়ে গেলে পৌঁছাতে পারবে? আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ও বাবা আলী, বিশেষ করে তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলো, আমার যদি কোনো গুনাহগার উম্মত উম্মতি কালেমায়ে তামসিদ আর কালেমায়ে তাওহীদ এই দুটো কালেমা পড়ে 4 বার করে পড়ে যদি কোনো বান্দা বান্দি উম্মত উম্মতি ঘুমানোর আগে যদি পড়ে ঘুমায়, একটা করে মকবুল হজ এবং একটা করে মকবুল উমরা করলে যে সব হয়, আমার আল্লাহ পাক একজন বান্দা বান্দির নামায় আমলে সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ দিয়ে দেয়। ও আমার সাহাবীরা রে, একটা হজ করতে গেলে অনেক টাকার প্রয়োজন, লাখ লাখ টাকার প্রয়োজন, তারপরে তার হজটা কবুল হবে কি তার কোনো গ্যারান্টি নাই। ও আমার সাহাবীরা, আর আমি রাসূলুল্লাহ, আমি গ্যারান্টি দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি সাক্ষী থেকে গেলাম, তোমরা ঘুমানোর আগে 4 বার করে কালেমায়ে তামজিদ কালেমায়ে তাওহীদ পড়ে তোমরা ঘুমাবে। আমি রাসূলুল্লাহ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা করে মকবুল উমরা, একটা করে মকবুল হজ, সেই পরিমাণ সওয়াব আমার আল্লাহ পাক বান্দার নামায় আমলে আমার আল্লাহ দিয়ে দেয়। জোরে বলবেন না? তাহলে এই 5টা আমল আমরা করব তো নাকি? যদি আপনারা না করেন, আপনাদের কিন্তু খবর আছে, আমি না জানতে পারলে হয়তো আমি এখানে থাকবো না, কিন্তু আমার আল্লাহ কি থাকবে না? থাকবে তো। আপনারা কিন্তু এই নবীর মজলিস, এই নবিয়ানা মাহফিল, নবিয়ানা মিম্বার, এই জায়গায় বসে আমরা ওয়াজ নসিহত শুনছি, এখানে বসে আমরা কথা দিয়েছি। এটা হলো জান্নাতের বাগান, যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, সেটাকে কি বলা হয়? জান্নাতের বাগান বলা হয়। সুতরাং সেই জান্নাতের মধ্যে বসে আপনারা কিন্তু কথা দিয়েছেন যে ছোট্ট আমলগুলো করব। আমি কিন্তু আপনাদের বলিনি যে কে কে নামাজ পড়বেন হাত তোলেন, বলেছি? বলিনি, এখনো ওটা আমি ধরিনি, আমি আপনাদেরকে বলেছি এই 5টা ছোট ছোট আমল আপনারা করে ঘুমাবেন, ইনশাআল্লাহ দেখবেন বান্দা মারা যেতে দেরি হবে, বান্দার হাত ধরে ফারিস্তারা টানা হিচড়া করবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রসুলকে সাহাবীরা কতটা ভালোবাসতো দেখবেন। সাহাবীরা নিজের জাহানের চাইতেও বেশি ভালোবাসতো, দেখবেন, প্রমাণ দেব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা তার আগে আমি একটা কথা বলে নেই, তারপরে ওয়াজ হবে। আপনারা বলেন যে আমি এই ওয়াজটা শোনাবো, শুনিয়ে আপনাদের যে কথাটা বলবো সে কথাটা রাখবেন তো? বলেন, মানে না পারার মতো নয়, পারার মতো, একদম আল্লাহর কসম বলছি পারার মতো। আপনারা কি কথাটা রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন, প্রত্যেকেই রাখবেন তো? এই জোরে বলেন, প্রত্যেকেই রাখবেন তো ইনশাআল্লাহ? তো তাহলে আমি কিন্তু এই ওয়াজটা করব। দেখেন, আমরা যদি রসুলকে ভালোবাসতে চাই, রসুলকে মহব্বত করতে চাই, তাহলে আল্লাহর রসুলের
অনুসরণ করতে হবে এবং আল্লাহ রসুলের সাহাবীরা যেভাবে রসুলকে ভালোবেসেছিল তেমনটাই আমাদের ভালোবাসতে হবে। কেমন করে দেখেন, আল্লাহ রসুল একদিন মসজিদুল নববীতে বসে আছে। কোথায় বসে আছে? মসজিদুল নববীতে বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার জামানায় একটা এতিম ছিল। কি ছিল? এতিম ছিল। আর আল্লাহ রসুলের জামানায় আর একজন ব্যক্তি ছিল যার নাম হচ্ছে আবু লুবাবা। কি নাম বলেছি? আবু লুবাবা। এই আবু লুবাবা আর একটা এতিম, এই দুইজনের মাঝখানে একটা জমি ছিল। যে এতিম, জমিটা সে এতিমের নয়, তার বাবার জমি। এখন এতিম মারা গিয়েছে, এতিমের বাবা মারা গিয়েছে, এখন সে এতিম হয়ে গেল। তো একটা খাজুর গাছ, ওই যে এতিম, এতিমের খাজুর গাছটা ওই আবু লুবাবার খাজুরের বাগান ছিল, ওই আবু লুবাবার সীমানায় পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? একটু কথা বলেন। রমজান মাস তো এখনো দেরি আছে, তাই এতেকাবে বসেছেন কি? যদি এতেকাবে বসেন তাহলে কথা বলাবো না। আর যদি মনে করেন না হুজুর এখনো এতেকাব শুরু করিনি, রমজান মাস তো দেরি আছে, তাহলে একটু কথা বলেন, একটু হ্যাঁ হু দেন। বলছি আবু লুবাবার একটা খাজুর গাছ, ওই এতিমের একটা খাজুর গাছ আবু লুবাবার সীমানায় পড়ে গেছে। কোথায় পড়েছে? সীমানায় পড়ে গেছে। এখন ওই এতিমটা আবু লুবাবাকে বলছে যে তুমি একটা কাজ করো, তোমার ওই খাজুর, আমার যে খাজুর গাছটা পড়েছে, না একটু মিস্টেক হলো, মানে আবু লুবাবার খাজুর গাছ, আবু লুবাবার খাজুর গাছটা এতিমের আলের উপরে পড়ে গেছে। এবারে ও হচ্ছে খাজুর বাগানের মালিক। আর একটা জিনিস মাথায় রাখবেন, মক্কা মদিনায় যারা আছে, যাদের খাজুর বাগান, তারা সব থেকে কোটিপতি। এটা জানেন? জানেন তো? যাদের খাজুর বাগান আছে মক্কা মদিনায়, তারা কিন্তু সব থেকে ধনসম্পদওয়ালা ব্যক্তি, তারাই সব থেকে। আমাদের দেশে যেমন যে অনেকেরই বিজনেস আছে, তারা বড় বিজনেসম্যান, বড় টাকাওয়ালা। আপনাদের এটা মনে হয় মাছের এলাকা না? আস্তে আস্তে দেখলাম অনেক ভেড়ি, চারিদিকে ভেড়ি ভর্তি। তো আমি ভাবলাম যে মনে হয় এদিকে যাদের ভেড়ি আছে তাদেরই মনে হয় টাকা পয়সাওয়ালা ব্যক্তি তারা, তাই তো? ঠিক না ভুল? তো ঠিক মক্কা মদিনায় ঠিক এমন, যদি কারোর ধনসম্পদ বেশি থেকে থাকে খাজুর বাগানের মালিকের, তো আবু লুবাবার একটা খাজুর গাছ ওই এতিমের সীমানায় পড়ে গেছে। এখন এতিমের বাপ মারা গেছে, ও সীমানা করার জন্য একটা জায়গা সেটেল করবে। এখন খাজুর গাছটা তো সেই এতিমের জায়গায় পড়ে গেছে। আবু লুবাবাকে বলছে যে আবু লুবাবা তুমি একটা কাজ করো, তোমার এই খাজুর গাছ যেটা পড়ে গিয়েছে, ওই খাজুর গাছটা আমাকে আমি তো এতিম, আমাকে তুমি দান করে দাও। আবু লুবাবা বলল না, দেব না। বলছে যদি দান না করো তাহলে এক কাজ করো, তুমি আমার কাছে বিক্রি করে দাও ন্যায্য দামে। বলল না, তাও দেব না। বলছে তাহলে এক কাজ করো, তুমি গাছটা না কেটে নাও। বলছে না, তাও করব না। তাহলে বলেন এখানে গেঁড়াকল আছে না? না আছে না? নাই। আর সেই জামানায় দায়িত্ব আছে কে? এই দায়িত্বে কি আছে? আল্লাহর নবী। খেয়াল নাই নাকি? আপনাদের প্রথমে কি বললাম যে আল্লাহর নবীর জামানায় তো আল্লাহর নবীর কাছে এতিম বিচারটা নিয়ে চলে গেল আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহ নবীকে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আবু লুবাবা, আপনার সাহাবী আবু লুবাবা, তার একটা খাজুর গাছ আমি এতিম আমার সীমানায় পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ওই খাজুর গাছটা, আমি গরিব, আমাকে দিতে বললাম, আমাকে দান করলো না, আমার কাছে বিক্রি করতে বললাম, আমার কাছে বিক্রি করতে রাজি হলো না। আমি গাছটা কেটে নিতে বললাম, তাতেও সে রাজি হলো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু লুবাবাকে ডাকলেন। আবু লুবাবাকে বলে ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা,
তুমি কি এতিমের জায়গায় তোমার খাজুর গাছটা পড়েছে? আল্লাহ নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর খাজুর গাছটা পড়েছে, তোমাকে কি খাজুর গাছটা কেটে নিতে বললো? আল্লাহ নবীকে বলছে হ্যাঁ। তুমি খাজুর গাছটা কেন কাটলে না? আল্লাহ নবী বলছে তোমার কি বিক্রি করতে বলেছিল? আল্লাহ নবীকে বলছে হ্যাঁ। তুমি কেন বিক্রি করলে না? তোমাকে কি দান করতে বলেছিল? আল্লাহ নবীকে বলল হ্যাঁ। আল্লাহ নবী বলছে তুমি কেন দান করলে না? আল্লাহ নবীর কোনো কথা জবাব দেয় না। আল্লাহর নবী আবু লুবাবাকে বলল ও বাবা আবু লুবাবা, তুমি কি দান করবা নাকি কেটে নেবা নাকি তুমি বিক্রি করে দেবা? আল্লাহর নবীর কোনো কথার জবাব দেয় না। আল্লাহর নবীর কোনো কথার জবাব দেয় না যে খাজুর গাছটা কেটে নাও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ কেটে নেব। খাজুর গাছটা বেচে দাও। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বেচে দেব। খাজুর গাছটা দান করে দাও। কি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ দান করে দেব। কোনো কথা বলল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলার পর আবু লুবাবা যখন কোনো কথা বলল না, আল্লাহর নবী তখন নিজের দিক দিয়ে একটু টেনে বিচারটা করলো। মানে এক চোখ বিচার নয়, মানে রসুল দেখছে যে আমি আমার দিকে টেনে দেখি তো আবু লুবাবা কি বলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আবু লুবাবাকে বলল ও বাবা আবু লুবাবা, তুমি তো এতিমকে দান করতে রাজি হলে না, তুমি তো গাছটা বিক্রি করতে রাজি হলে না, তুমি তো গাছটা তুমি তো গাছটা বেচে দিতে রাজি হলে না, তুমি তো গাছটা কেটে নিতেও রাজি হলে না। ও বাবা আবু লুবাবা, ও বাবা আবু লুবাবা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ বলছি তুমি ওই গাছটা আমাকে দিয়ে দাও। আল্লাহ নবীকে দেওয়ার কথা কিছুই বলে না। আল্লাহ নবী বলল তুমি গাছটা না আমার কাছে বেচে দাও। আবু লুবাবা কিছুই বলে না। আল্লাহ নবী যখন বলল তখন আবু লুবাবা হ্যাঁ হো কিছুই বললেন না। আল্লাহ নবী ওই সময় বললেন এই মজলিসে কে এমন আছো এই আবু লুবাবার গাছটা কিনে ওই গাছটা ওই এতিমকে দান করে দিতে পারবে? আল্লাহর নবী কি বলল যে আবু লুবাবা ওই গাছটা আমাকে দান করে দাও। হ্যাঁ হুঁ কিচ্ছু বলল না। বলল গাছটা নাই কেটে নাও, তাও কিছু বলল না। রসুল বলল কে আছো বাবা উঠে দাঁড়িয়ে যাও তো, এই গাছটা যত টাকা লাগবে তত টাকার বিনিময়ে আবু লুবাবার কাছ থেকে তুমি গাছটা কিনে এই আমার এতিমকে তুমি দান করবে। কে এমন ব্যক্তি এখানে আছো? দেখেন রসুলকে কেমন ভালোবাসে, কেমন ভালোবাসে। শুধু একটু শুনে আপনারা দেখেন যে রসুলকে কতটা ভালোবাসে আর আমরা কতটা ভালোবাসি। প্রমাণ এক্ষুনি আমি করব, ঠিক আছে? কথা কিন্তু রাখতে হবে ইনশাল্লাহ। রাখবেন তো? তাহলে আগাবো। রাখবেন তো? বলেন ইনশাল্লাহ। আল্লাহর নবী বলল কে আছো উঠে দাঁড়িয়ে যাও। আল্লাহ নবী বলার সঙ্গে সঙ্গে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেল। কে দাঁড়িয়েছে? আবু দাহদা। আর বাগানটা কার? আবু লুবাবা। আবু দাহদা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীর কথা শুনে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে অনুমতি দিলে আমি একটু চেষ্টা করে দেখতে পারি। আল্লাহ নবী বলল ও বাবা আবু দাহদা, তুমি তাহলে আবু লুবাবার সঙ্গে কথা বলে দেখো। আবু লুবাবাকে গিয়ে হাতটা ধরল। ও ভাই আবু লুবাবা, ও ভাই আবু লুবাবা, তুমি ওই খাজুর গাছটা বিক্রি করতে গেলে কত টাকা
তোমার লাগবে, কত টাকা তোমার প্রয়োজন। আল্লাহ নবীকে আবু দাহদা একটা কথা বলেছিল, গাছটা কেনার আগে আবু দাহদা আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই গাছটা কিনে দিলে, ওই খাজুর গাছটা কিনে দিলে তার বিনিময়ে আমার আল্লাহ আমার কি দেবে? আল্লাহ নবী আবু দাহদাকে বলেছিল, ও বাবা আবু দাহদা, আমি রাসূলুল্লাহ, আমি পাক জবানে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ, আমি জিম্মাদার থেকে গেলাম। তুমি যদি ওই আবু লুবাবার কাছ থেকে ওই খাজুর গাছটা কিনে ওই এতিমকে দিয়ে দাও, আমি কথা দিলাম, কথা দিলাম, আমি আল্লাহর সঙ্গে সুপারিশ করে জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাককে বলে আমি তোমার জন্য একটা খাজুর বাগানের আমি রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেব। জোরে বলে। আল্লাহ নবী বলল, আবু দাহদা তুমি গাছটা করে দাও, আমি রাসূলুল্লাহ জিম্মাদার থাকলাম, জান্নাতের মধ্যে আমার আল্লাহ পাক তোমার একটা খাজুর বাগান তোমার নামে আল্লাহ পাক বানিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু দাহদা তো এবারে ইশকে উঠে গেছে, ইশকে উঠে গেছে। আবু দাহদা গিয়ে আবু লুবাবার হাতটা ধরলো। আবু দাহদা দেখছে ব্যবসা করছি কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। জোরে বলেন কার সঙ্গে? আমরা ব্যবসা করছি দুনিয়ার সঙ্গে। দেখেন তো বলে আবু দাহদা আল্লাহর নবীর কথা শুনে বলছে আমার ব্যবসা হবে আজকে আল্লাহর সঙ্গে। আবু দাহদা সঙ্গে সঙ্গে গিয়ে আবু লুবাবার হাতটা ধরলো। কি ধরলো? হাতটা ধরলো। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুবাবার হাতটাকে ধরলো। ও ভাই আবু লুবাবা, ও ভাই আবু লুবাবা, ও ভাই লুবাবা, তুমি বলো একটা খাজুর গাছ তুমি কত টাকা হলে দিতে পারবে? আল্লাহ নবী সাহাবী আবু দাহদার কোনো কথার জবাব দেয় না। আবু দাহদা বলল, ভাই তুমি তো আমাকে চেনো, আমি কে? আবু দাহদাকে বলল, হ্যাঁ আমি তোমায় চিনি, তুমি এই মক্কা মদিনার সব থেকে খাজুর বাগানের মালিক। তোমার বাগানের খাজুর এই মার্কেটের মধ্যে মক্কা মদিনায় সব বাজারের চাইতে তোমার বাগানের খাজুর সব চাইতে সেরা, সব চাইতে বেশি টেস্টি। আমার কটা গাছ আছে? আবু লুবাবা বলল, তোমার 600 খাজুর গাছ আছে। তোমার 600 খাজুর বাগানের মালিক আবু লুবাবাকে বলল, ও বাবা আবু লুবাবা, তুমি কি আমার খাজুর গাছটা দেবে? তার বিনিময়ে কি নিতে চাও? আমার 600 খাজুর গাছ আছে এবং আমার সেই খাজুর বাগানের মধ্যে 2 তালা বাড়ি আছে, আর সেই খাজুর বাগানের মধ্যে এমন একটা মিষ্টি কূপের ঝর্ণা আছে, যে মিষ্টি কূপের পানি পান করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের লাইন পড়ে যায়। আবু দাহদার বাস্তব কথা, আবু দাহদার খাজুর তামাম মার্কেটের চাইতে সব থেকে টেস্টফুল, এবং ওই খাজুর 12 মাস খাজুর হতো। কত মাস বলেছি? 12 মাস খাজুর হতো। আবু লুবাবাকে বলছে, ভাই আবু লুবাবা, তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও তাহলে তোমাকে আমি 100 খাজুর গাছ দেবো। কটা? এই কটা? 100। কার মহব্বতে করছে? রসুলের কথা রাখার জন্য, রসুলের মান রাখার জন্য। না হলে মার্কেটে সেরা খাজুর গাছ, মার্কেটে সেরা সারা বছর খাজুর হয়, সেই বাগানের খাজুর গাছ কারোর নামে কি কেউ দিতে চায়? কেউ দিতে চায় না। আবু লুবাবা কোনো কথার জবাব দিল না। একটু মহব্বতের দরুদ পড়েন, আল্লাহ
ও আমার ভাইজানেরা, আবু দাহদার কোনো কথার জবাব দিল না। আবু দাহদা আবার পুনরায় বলল, ও ভাই আবু লুবাবা, ও ভাই আবু লুবাবা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যদি একটা খাজুর গাছ দাও, ওই একটা খেজুর গাছের বিনিময়ে আমার 600 খাজুর বাগান, আমি 600 খাজুর গাছ আমি তোমার নামে লিখে দেব। জোরে বলে, একটা খাজুর গাছ দেবে, আমি 600 খাজুর গাছ তোমার নামে লিখে দেব, ওই বাগানটা তোমার দিয়ে দেব। আবু লুবাবা কোনো কথার জবাব দেয় না। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগলো, ও ভাই আবু লুবাবা, তুমি যদি 600 খাজুর গাছ দেওয়ার পরে ওই খাজুর গাছটা না দাও, তাহলে তুমি শুনে নাও, আমার ওই খাজুর বাগানে 2 তলা বাড়ি রয়েছে, ওই বাড়িটাও আমি তোমার নামে লিখে দেব। ও ভাই আবু লুবাবা, তার বিনিময়ে তুমি আমার খাজুর গাছটা দিয়ে দাও। আবু লুবাবা কোনো কথা বলে না, আবু লুবাবা কোনো জবাব দেয় না। দেখতে পাওয়া গেল আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলতে লাগে, ও ভাই আবু লুবাবা, তবে তুমি শুনে রেখে দাও, আমার বাগানের মধ্যে যে একটা কূপ রয়েছে, সুস্বাদু মিষ্টি পানি মানুষ লাইন দিয়ে পান করে, ওই মিষ্টি কূপটা আমি তোমার নামে দিয়ে দিলাম, তার বিনিময়ে তুমি আমার ওই একটা খাজুর গাছ দিয়ে দাও। আবু দাহদার কথা জবাব দেয় না। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে বলল, আমি তোমার খাজুর গাছ দিয়ে দিলাম, আমার বাগানের কূপটা দিয়ে দিলাম, আমার 2 তলা বাড়ি দিয়ে দিলাম, এবং ওই বাগানে যতটা জমি আছে সমস্ত জমি এবং ওই বাগানে যা আছে সব কিছু রাসূলের মহব্বতে আমি তোমার নামে লিখে দিয়ে দিলাম। জোরে বলে, রাসূলের মহব্বতে আমি তোমার নামে ওই জমিটা সেটাও দিলাম, 600 খাজুর গাছ দিলাম, 2 তলা বাড়ি দিলাম, এবং ওই কূপটাও দিয়ে দিলাম। আবু দাহদা দেখা গেল অবশেষে রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন। আবু দাহদা বলছে, আবু লুবাবা বলছে, তাহলে এক কাজ করো, মুখে মুখে কোনো চলবে না, লিখে দাও, লিখে দাও। যখন লিখে দেওয়ার কথা বলল, আবু দাহদা সকলের সম্মুখে হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতা কলমে লিখে দিয়ে জমির কাগজ সমেত দলিল সমেত আবু লুবাবার হাতে বিশ্বনবীর সম্মুখে তুলে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবীর সম্মুখে অত দামি বাগান সব কিছু দিয়ে আজকের তিনি একেবারে নিঃস্ব। কার মহব্বতে? রাসূলের মহব্বতে। আল্লাহ নবীকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবারে আমার সঙ্গে কথা দেন। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু লুবাবা তো আমার খাজুর গাছটা দিয়ে দিয়েছে, আপনি আমার সঙ্গে কথা দেন, আমি সকলের সম্মুখে আমার সমস্ত ধন সম্পদ দিয়ে একটা খাজুর গাছ যে আমি কিনেছি, সেই খাজুর গাছটা আমি সকলের সম্মুখে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই এতিমকে দান করে দিলাম। জোরে বলবেন না। সমস্ত ধন সম্পদ দিয়ে একটা খাজুর গাছ কিনলো, সেটাও কাকে দিল? এতিমকে দিয়ে দিল। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হুজুর এবারে আপনি বলেন আমার কি জান্নাতের মধ্যে খাজুর গাছ কি আল্লাহ আমার নামে বসাবে? আল্লাহ নবী বলতে লাগে, ও বাবা আবু দাহদা, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আরশের উপর দিয়ে খুশি হয়ে আমার আল্লাহ পাক আরশের উপরে আল্লাহ হাসি করতেছে। এটা তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আরশের উপর থেকে আমার আল্লাহ পাক হাসছেন। আমার আপনার নবী বলছে আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি। আমার আল্লাহ পাক এই দৃশ্যগুলো দেখে স্বয়ং আমার আল্লাহ আরশের উপর থেকে হাসছে। ও আমার ভাই জানেন না, আল্লাহ নবী আবু দাহদাকে বলল, ও বাবা আবু দাহদা, শুধু আমার আল্লাহ পাক হাসছে না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়ে তোমার উপরে রাজি হয়ে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা দ্বারা তোমার জন্য জান্নাতের মধ্যে 600 খাজুর গাছের বাগান লাগিয়ে দিচ্ছে। জোরে বলছে আমার আল্লাহ পাক শুধু খুশি হয়নি, তোমার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক রহমতের ফেরেশতা দিয়ে 600 খাজুর বাগানের কি করছে? 600 খাজুর বাগান, 600 খাজুর গাছ না, 600 খাজুর গাছ দিয়ে তো একটা খাজুর গাছ কিনেছে। আর আবু লুবাবার আবু দাহদার জন্য আল্লাহ পাক 600 খাজুর গাছের বাগান তৈরি করছে। জোরে বলেন। ও আমার ভাই জানেন না, আল্লাহ নবী ওই সময় যখন এই কথা আবু দাহদাকে বলল, আবু দাহদা ছুটে 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 নিজের বাগানের গেটের ধারে চলে গেল। গেটের ধারে চলে গিয়ে তার স্ত্রীকে ডাকছে, ও উম্মে দাহদা, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি জলদি করে বাইরে চলে আসো। স্ত্রী বাগানের ভিতর থেকে বলে, ও আমার প্রাণ প্রিয় স্বামী, তুমি বাগানের মধ্যে কেন আসছো না? ওই সময় আবু দাহদা বলে, ও আমার স্ত্রী, এই বাগানটা আমাদের আর নাই। বলছে কেন? আবু দাহদা বলল, আমি ব্যবসা করেছি দুনিয়ার কোনো মানুষের সঙ্গে নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে এই বাগানটা বিক্রি করে দেওয়ার ব্যবসা করেছি। তার বিনিময়ে স্বয়ং আমার আল্লাহ পাক জান্নাতের মধ্যে আমাদের জন্য স্পেশাল করে খাজুর গাছের বাগান আমার আল্লাহ দিয়েছে। ও আমার স্ত্রী, জলদি করে বানিয়ে আসো। স্ত্রী আবু দাহদার কথা শুনে বানিয়ে আসলো। আল্লাহ নবীর মহাব্বতে আবু দাহদা সমস্ত ধন সম্পদ আবু লুবাবার নামে লিখে দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার, সেই থেকে যে আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম তার সার মর্ম হলো এটাও সেই নবীর মাহফিল। আগামী বছর নবীর মাহফিল দেওয়ার জন্য, আল্লাহর নবীর মাহফিল দেওয়ার জন্য